আসসালামু আলাইকুম। আজকের আমার আলোচ্য বিষয় আমাশা নিয়ে, অর্থাৎ ডিসেন্টারি। ডিসেন্টারি আপনার শরীরের একটা নীরব ঘাতক। আমরা অনেকেই আমাশা হলেই বাজার থেকে আমাশার কিছু গতানুগতিক ওষুধ খেয়ে আমাশাটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। তার ভিতরে বিশেষ করে আমরা যে ভুলটা করি সেটা হলো আমাদের প্রায় এমন কোনো জায়গা নেই যে জায়গাতে ডিসপেন্সারি নেই। আমাদের সবারই হাতের নাগালেই ডিসপেন্সারি পাওয়া যাচ্ছে। ডিসপেন্সারিতে যে আমরা আমাশার কিছু সুনির্দিষ্ট মেডিসিন আছে, ওগুলি আমরা খাচ্ছি, কখনো নিয়ন্ত্রণ হচ্ছে, কখনো হচ্ছে না। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই মেডিসিনটা খাওয়ার পরে হয়তোবা আমাশাটা নিয়ন্ত্রণে আসলো, কিছুদিন পরে আবার হচ্ছে। যখন সেটা হবে সেটা আমরা পরে চিন্তা করব। কিন্তু প্রথমত আমরা আমাশার থেকে মুক্তি পেলাম, আমরা নিজেকে খুব ধন্য মনে করলাম। আসলে আমাশাটা কেন হচ্ছে, এর রুটটা কোথায়, আমরা কি সেটা বের করেছি? এবং আমি যে শুরুতে বললাম আমাশা আপনার নীরব ঘাতক, এটাই সেটা। এখন আমাদের যে প্যানক্রিয়াস নামক একটা অর্গান আছে, সেখান থেকে এনজাইম নিঃসৃত হয়। যে এনজাইমটা আমরা মনে করি শুধুমাত্র যে ডায়াবেটিসের কাজটাই করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্যই ইনসুলিন উৎপাদন হয়, এবং প্যানক্রিয়াসের কাজটা শুধু ইনসুলিন প্রডিউস করে আমাদের শরীরের ইনসুলিনকে ব্যালেন্সে রাখা। না, এর আড়ালে আরও একটি কারণ রয়ে গেছে। এখান থেকে যে এনজাইমটা নিঃসৃত হচ্ছে সেটা ডাইজেশনের জন্য ভূমিকা পালন করতেছে। যখন আপনার আমার কিছুদিন পর পরই ডিসেন্ট্রি হচ্ছে, ওষুধ খেয়ে ভালো হচ্ছে, আবার হচ্ছে, কিন্তু আমরা কখনোই ডাক্তারের শরণাপন্ন হচ্ছি না এবং পরীক্ষাটাও করে দেখতেছি না। একদিন আস্তে আস্তে আপনার পুরা প্যানক্রিয়াসটাই অকার্যকর হয়ে যাবে। আর প্যানক্রিয়াসটা যে রোগটা সেটা আমরা বলি প্যানক্রিয়েটাইটিস। তো প্যানক্রিয়েটাইটিস রোগটা অত্যন্ত ভয়াবহ রোগ। এই রোগটার থেকে খুব সহজে মুক্তি পাওয়া যায় না। এমনও হতে পারে এই প্যানক্রিয়েটাইটিস থেকে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে, যখন এই অর্গানটা আর ভালো না হবে। এবং ওই রোগটা যখন জটিল হয়ে যাবে, আমরা আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হব। যার জন্য শুরুতেই আপনারা একজন ডাক্তারের সাথে যোগাযোগ করুন। ডাক্তারের সাথে যোগাযোগ করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছু ইনভেস্টিগেশন কমপ্লিট করে যদি আমরা প্যানক্রিয়াসের উপরে কোনো রোগ পেয়ে থাকি, তাহলে আমাশাটা মুখ্য বিষয় না। বিষয়টা হলো আপনার প্যানক্রিয়াস অসুস্থ হয়ে গেছে, আপনার প্যানক্রিয়াসের ট্রিটমেন্ট করতে হবে। যখন প্যানক্রিয়াসের ট্রিটমেন্ট হবে, প্যানক্রিয়াস সুস্থ হয়ে যাবে, তখন আপনার আমাশা চলে যাবে। আমাশাটা মূলত প্যানক্রিয়াসের রোগ। সেজন্য আমাশাকে অবহেলা না করে একজন রেজিস্টার্ড সচেতন ডাক্তারের শরণাপন্ন হয়ে ইনভেস্টিগেশনগুলি কমপ্লিট করে আপনি হোমিও মেডিসিন নিন, আপনার প্যানক্রিয়াসটা সুস্থ হয়ে যাবে, সুন্দরভাবে কাজ করবে। আপনি ডায়াবেটিস থেকেও যেমন মুক্ত থাকবেন, পাশাপাশি আপনার যে আমাশা, এটাও ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তাই আমাশাকে অবহেলা নয়, আমাশাকে গুরুত্ব দিন, ডাক্তারের সেবা নিন। আসসালামু আলাইকুম।